শৈশবের দিনটা তো আর ফিরে আসবে না। আমরা পাতা কুড়ানো করতাম, খেলাধুলা করতাম কতটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট প্লেসে নিয়ে আসছি। আপনাদের কিছু দেখাবো, এই জায়গাকে এক্সপ্লোর করব। আপনারা দেখবেন এ জায়গার সৌন্দর্যটা, এই জায়গার যে সুন্দর একটা ভিউ। আমার পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এরকম আরো হিডেন আরো সুন্দর প্লেস দেখতে চাইলে আমার সাথে যুক্ত থেকে আমাকে ফলো দিয়ে, যাতে আমি আমার এই প্লেসটা হারিয়ে না যাচ্ছি আপনাদের আজকের এই হাইডেন প্লেসের রহস্যময় সবকিছু। এই যে দেখতেছেন আপনারা যে প্লেসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, প্লেসটা দেখে একটু ফিল নিন। গ্রামীণ যে প্রকৃতির যে সুন্দর ভিউটা শহরে পাওয়া যায় না। এদিক দিয়ে চিন্তা করে আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর ভিউ আপনারা কখনো টাউনের মধ্যে থেকে জানতে পারবেন না আর দেখতে পারবেন না। আর এরকম প্লেসের ব্যাপারে অন্য কারো কাছ থেকে আপনারা কোনো পেজের কাছ থেকে জানতে পারবেন না। আমি চলে আসি আপনাদের জন্য সিক্রেট হাইডেন প্লেস রিভিল করার জন্য, এক্সপ্লোর করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি সব সময়। তাই আমার সাথে যুক্ত থেকে আমাকে ফলো করে দেখতে থাকুন আপনাদের স্পেশাল যে প্লেসগুলা কেউ আপনাদেরকে কখনো দেখাবে না। আর এই প্লেসগুলো আছে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে ওই অঞ্চলে। আমি গ্রামীণ ভিডিও করি, দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর। চারপাশে দেখতেছেন সবুজ শস্য শ্যামল প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে। উপরে আছেন নীল আকাশের মধ্যে থমকে থমকে যাওয়া সাদা সাদা মেঘগুলা। মেঘের যে সৌন্দর্য, আকাশ, মেঘ এবং সবুজ শস্য শ্যামল গ্রামীণ পরিবেশ, এটা কিন্তু সবাই দেখতে পারে না। এটা দেখতে পারেন শুধু আমার এই যে ফেস প্রোফাইল আছে ওইটার মধ্যে। এখানে অসংখ্য চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পেলু চাষ করা হয়েছে, এগুলাও দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে অনেক সুন্দর একটা ধান ক্ষেত। আর এর সাথে রয়েছে অনেক দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ এখানে রয়েছে। অনেকগুলা বন জঙ্গলীয় গাছ আছে। তারপর আছে যে কতগুলো আছে ওই ফলমূলের গাছ। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি ফলমূলের গাছের মধ্যে, আমি জুম করে তো দেখাতে পারবো না, দূর থেকে আমি যে স্পষ্টভাবে আমার নিজ চোখে দেখতে পাচ্ছি, ওইখানে দেখতে পাচ্ছি কতগুলো আম গাছ আছে। তারপর হচ্ছে যে খেজুরের গাছ আছে। আর এই পাশে দেখেন একটা সুন্দর উঁচু নিচু একটা প্লেস, যে প্লেসের মধ্যে আমরা এখানে গ্রামীণ ভাষায় এইটাকে টিলা বলা হয়। যে প্লেসটা দেখতে পাচ্ছেন ওইটা দেখেন অনেক সুন্দর। এখানে আমাদের অনেক স্মৃতি আছে। এখানে আমরা পাতা কুড়ানোর জন্য আসতাম ছোটবেলায়। বা স্মৃতিগুলো যদি মনে পড়ে ভিতর থেকে একটা অন্যরকম ফিল হয়। বাট কি ছিলাম কখন, এখানে এসে অনেকগুলো পাতা কুড়াতাম। তারপর মাদের সাথে আসতাম, আসার পর এখানে করতাম, খেলাধুলা করতাম। কতটা সুন্দর দিন গেছে শৈশবের দিনটা তো আর ফিরে আসবে না। মাঝে মাঝে এখানে এসে এই শৈশবের যে সুন্দর পরিবেশটা আগে ছিল এটা একটু অনুভব করার চেষ্টা করি। সেজন্য আমিও চাচ্ছি আমার অডিয়েন্সদের একটু, যে আমি যে সময়টা পার করার পরে যে সময়টা আমি পার করছি, পার করার সময়ে যে স্মৃতিগুলো আছে আমি ওদের সাথে একটু শেয়ার করি। আর এই সুন্দর প্লেসের কে এক্সপ্লোর করি আর দেখাই আমার অডিয়েন্সদেরকে। তাই সবসময় আপনাদের কাছে আমি ভিডিও পোস্ট করি, আপনারা কেউ শেয়ার করেন না। এটার জন্য আমি অনেক কষ্ট পাই। তারপরেও তাদেরকে আমি একটু ডিমোটিভেট না হয়ে আমি মনে করি একদিন আপনারা সবাই এরকম আমার ভিডিওটা পছন্দ করবেন, আমাকে ফলো করবেন।
দেখার চেষ্টা করবেন আমি যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই প্রত্যাশায় আমি হার না মেনে শক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রাকৃতিক সৌন্দর্যটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি, নতুন নতুন জায়গাকে নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাই, প্লেস দেখাই, বা কোনো হাইডেন প্লেস যে প্লেসে কোনো কেউ এখনো পর্যন্ত জানে না কিছু, এরকম প্লেসে আমি আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করে দেখাই। চারপাশে অনেক সুন্দর যে প্লেসটা দেখেন, এইখানে আছে শৈশবের অনেক স্মৃতি মাখা সময় কাটাইছি, সে কাটানোর মুহূর্তগুলা। বাট আমি মন থেকে ফিল করতেছি আজকে এই সুন্দর পরিবেশটা সাথে ছোটবেলায় ফিরে গেছিলি কিছুক্ষণের জন্য। আপনাদেরকে বলতে বলতে আবেগপ্রবণ হয়ে গেছিলাম। দিনটা যদি আবার ফিরে আসতো, শৈশবের দিনটা, কত যে স্মৃতি, কত খেলাধুলা, কত ঝগড়াঝাটি ছোটবেলায়, দিনগুলো তো আর ফিরবে না। সেজন্য আমি আপনাদেরকে আমি যে প্লেসগুলোতে যাই ছোটবেলার স্মৃতি আছে জড়িয়ে আপনাদের শেয়ার করি, মনটাকে একটু হালকা ভাবি। মানে আগে যদি এটা যে এই সময়টা যে আবার আসতো, শৈশবের দিনটা যদি আবার আসতো, আপনাদেরও ফিল হয় এরকম অনেক অনেক সময়, শৈশবের দিনটা যদি আবার ফিরে আসতো কত যে ভালো হতো। আজকে এই পর্যন্ত একটা নতুন জায়গা হাইলাইট করছি, এক্সপ্লোর করছি, আপনাদেরকে দেখাইছি, সুন্দর স্মৃতিও প্রকাশ করছি, যে ছোটোবেলার যে স্মৃতিগুলো আছে আপনাদেরকে জানাইছি। দেন আজকের এই ব্লগটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, ওয়াচ করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।